আসসালামু আলাইকুম। আমি কানিস ফাতেমা পপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানেই আছেন না কেন ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজ সকালটা খুব বৃষ্টিময়। উম বৃষ্টি স্নাত একটা দিন, সকাল। তো ঘুম থেকে কিছুতেই উঠতে মন চাচ্ছিল না। তো কি আর করার, আজ স্কুলে যেতে হবে। স্কুলে একটা প্রোগ্রাম আছে। তো আহ সেটার জন্যই আসলে যাওয়া। তো আগের দিন রাতে পরোটা করে রেখেছিলাম, সেটাই ভেজে নিব। তো আর সবজি ছিল, ডিম ভেজে এটা দিয়ে নাস্তা সারবো আজকে সকালে। তো আগের দিন বানানো থাকলে একটু ভালোই হয়। দেখা যাচ্ছে বেশ তাড়াহুড়া করে, মানে শর্টকাটের উপরে নাস্তাটা করে ফেলা যায়। তো যাই হোক, এভাবে আসলে নাস্তা করে তারপরে উম মেয়েকে রেডি করে বের হয়ে নিয়েছিলাম। আর ইদানিং না পরোটাটা খুব কম খাওয়া হয়, যেহেতু রুটিটাই বেশি খাচ্ছি। তো গরমে দেখা যাচ্ছে পরোটা খুব একটা ভালো লাগে না। তো খাওয়া দাওয়া শেষ করলাম, করে তারপরে এই তো স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। তো আজকে হচ্ছে ওদের বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা ছিল, সেটাতে আমার মেয়ে দৌড়ে ফার্স্ট হয়েছিল। তো তারই আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তো আমার মেয়ে পুরস্কার আনতে গিয়েছে। তো এটা একটা ওর জীবনে বেশ বড় একটা অ্যাচিভমেন্ট। এর আগেও ও বেশ কয়েকটা পুরস্কার পেয়েছে। তো ও শুধু মানে খেলাধুলায় না, লেখাপড়াও মাশাআল্লাহ ভালো। আহ অনেক বাচ্চাদের নিয়ে আসলে প্যারা নিতে হয়। তো ওকে নিয়ে আমার খুব একটা মানে প্যারাপ্যারি এগুলি নিতে হয় না। ও খুবই গোছগাছ এবং ডিসিপ্লিন মেনটেন করে চলে। আহ যার জন্য আমি খুব হ্যাপি। তো আমার ছেলে মেয়ে দুজনেই আসলে খেলাধুলায় বেশ ভালো, ইদানিং ভালো করছে। তো অভিভাবক হিসেবে আসলে আমি মনে করি যে শুধুমাত্র যে পড়াশোনায় ভালো হবে, অন্যান্য দিক জানবে না, বুঝবে না, বিষয়টা এরকম না। আমার মনে হয় সবকিছুতেই একটা বাচ্চার পার্টিসিপেট করা উচিত। কারণ উম এই বয়সেই তো শেখার বা জানার সময়, তাই না? আর এখন যেই সময়, মানে যেই প্রেক্ষাপট, সেই আলোকে উম সে আলোকে বিবেচনা করলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র লেখাপড়া দিয়ে খুব বেশি কিছু করা যায় না। আপনাকে বা আপনার সন্তানকে আম লেখাপড়ার পাশাপাশি আদার্স সাইডের নলেজও গ্যাদার করতে দিতে হবে। আ তাহলে হয়তোবা একটা সুইচ না করলে আরেকটা সুইচ নিশ্চয়ই করবে। আসলে আমার এটা ধারণা, আমার জায়গা থেকে আমি এটা মনে করি। তো এভাবেই আসলে। আর এখন দুনিয়া খুব ফাস্ট। সেই সাথে অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আমাদের খুব ফাস্ট হতে হয় বা হতে হবে। মানে এখন আর সেই আম চিন্তাধারা নেই যে আগের মতো। আমাদের সময় কিন্তু এটা এরকম হতো না যে শুধুমাত্র দেখা যাচ্ছে লেখাপড়া ভালো হলেই তার লাইফে ভালো হওয়ার অনেক বেশি চান্স থাকতো। কিন্তু এখন সময়টা আসলে অনেক বেশি ফাস্ট। মানুষ অনেক বেশি সবকিছু জানে, বোঝে। যার জন্য অলওয়েজ, মানে আপনাকে অলরাউন্ডার হতেই হবে। তা না হলে আপনি মানে টিকে থাকাটা বেশ মুশকিল। বা তাল মিলিয়ে চলার যে বিষয়টা, সেটা খুবই মানে কম। তো এইটুক ছিল আগের দিনের অংশ, মানে আগের দিনের একটা ভিডিওর ক্লিপস আমি এটুক জুড়ে দিয়েছি। তো এটা একটা কোরিয়ান খাবার। তো আমরা তো আসলে আর বিদেশি না, আমরা বাঙালি। বাঙালি আসলে ভাজা পোড়া খেতেই বেশি পছন্দ করি। তো আমি ইদানিং চেষ্টা করি যে সবসময় তো ভাজা পোড়া ভালো লাগে না। মাঝে মাঝে একটু দেখা যাচ্ছে যে স্টিম খাবার বা একটু লাইট খাবার দিলে বাচ্চারা তাতে বেশ আস্তে আস্তে অভ্যস্ত হবে। আপনি যেভাবে ওদেরকে আসলে
যেদিকেই নেবেন ওরা আসলে সেভাবে অভ্যস্ত হবে। তো এটা মোমোর মতোই প্রায়, তো ওরা রোল হিসেবেই খায়। তো এটা আমি ভাপে দিব, ভাপে দিয়ে তারপরে খেতে বেশ ভালোই হয়েছিল যেহেতু চিকেনের পুর ছিল ভিতরে। তো এই তো এভাবে আসলে বিকেলের ফাঁকিবাজি নাস্তা তৈরি করি। প্রতিদিন তো আর এক খাবার দেওয়া সম্ভব না, খাবারের কিছুটা বৈচিত্র্য আনার জন্য আসলে এই পন্থা অবলম্বন। তো খেতে মাশাআল্লাহ ভালোই হয়েছিল। আমার ছেলে যেহেতু মোমো পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।